12 মাসে 13 পার্বণ বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপূজা। আর দুর্গাপূজা অর্থাৎ যার শেষ ল্যাব, শেষ লগ্ন হচ্ছে নবমী। এই নবমী শেষ হতে তার মাত্র কয়েক ঘন্টা। নবমীর পুজো শেষ হতেই দশমীর প্রস্তুতি শুরু হবে, কিন্তু ঠিক তার আগে কলকাতার যেমন ছবিটা আপনাদের দেখালাম, একটু জেলার দিকেও নজর রাখি। জেলার ছবিটাও দেখাই আপনাদের। সরাসরি আমরা নজর রাখবো এবার হুগলির দিকে। হুগলির গ্রামীণ জেলা পুলিশ দুর্গোৎসবের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। রানা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রানা, নবমীর শুভেচ্ছা জানাই তোমাকে। এই মুহূর্তে এই পুজোতে অর্থাৎ যেখানে তুমি আছো সেখানকার আমেজ কেমন? কারণ একেবারে নবমী শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা। একদমই তাই প্রিয়াঙ্কা, দেখো তোমাকেও কিন্তু নবমীর সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাই। পাশাপাশি নিউজ 18 বাংলা যারা বাড়িতে বসে এই প্রাণের পুজো দেখছে তাদেরকেও জানাই শুভেচ্ছা। যেটা হচ্ছে নবমী মানেই কিন্তু আর কয়েক ঘন্টার পরেই কিন্তু দশমী পড়ে যাবে। এই নবমীর কিন্তু প্রতিটা মুহূর্ত কিন্তু 1 মিনিট করে তারা কিন্তু কেউ সময় নষ্ট করতে চাইছে না। প্যান্ডেলে প্যান্ডেলে যেমন মানুষের ভিড় বাড়ছে, সেরকম আমি হুগলি গ্রামীণ পুলিশের ৪র্থতম বর্ষের দুর্গোৎসবেতে আমি এখানে দাঁড়িয়ে আছি, যেখানে বলা যায় যে এই যে সাবেকি প্রতিমাটা তৈরি করেছেন পুলিশেরই একজন অফিসার, তিনি কিন্তু প্রতিমাটা নিজে হাতে তৈরি করেছেন। এখানে কিন্তু একটা পুলিশ পরিবার যারা সারা বছর যারা আইন শৃঙ্খলার কাজে যারা সবসময় নিজেদের ছুটে বেড়ায়, সেখানেও কিন্তু পুজোর 4 দিন তারা এই পুলিশ লাইনে পুজো করে, খাওয়া দাওয়া করে, জমিয়ে আড্ডা মারে। কথা বলো নবমী কীভাবে তাদের কাটছে আর কয়েক ঘন্টা পর কি বলবেন? নবমী তো প্রায় শেষ লগ্নে। নবমী শুভ সন্ধ্যায় আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের এই যে পুলিশ লাইনের বড় সাহেব যে আমাদের পূজার ব্যবস্থা করে দিয়েছেন, আমরা এতে খুবই আনন্দ পাই। উনি পূজার সাথে সাথে খাওয়া দাওয়ার সব কিছুরই ব্যবস্থা রেখেছেন। আমরা পূজাটাকে এখানেই উপভোগ করি, যাতে আমাদের মনে কোনো অভিযোগ না থাকে, সেই দিকে বড় সাহেব খুব যত্ন রেখেছেন। খাওয়া দাওয়া চলছে তো পূজা, একেবারে আমরা বুঝতেই পাচ্ছি প্রত্যেকেই কিন্তু প্রত্যেক দর্শনার্থী একেবারে চেটেপুটে উপভোগ করছেন। আর এবার আমরা সরাসরি চলে যাব বিষ্ণুপুরের দিকে। বিষ্ণুপুর, সেখানেও কিন্তু শেষ ল্যাপের উপভোগ চলছে। বিষ্ণুপুর দলমাদল সর্বজনীনের প্রতিমার ছবি আপনারা দেখছেন। দেবব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবব্রতর কাছে যাব। দেবব্রত, নবমীর শুভেচ্ছা জানাই তোমাকে। এই মুহূর্তে ভিড় কেমন দেখছো যেখানে আছো তুমি? একদমই নবমীর শুভেচ্ছা তোমাকেও। এই মুহূর্তে আমি যদি একটু দেখাই, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য। জাস্ট 2 থেকে 3 মিনিট আগে বৃষ্টি কমেছে, তারপরেও কিন্তু বৃষ্টিতে ভিজেই মানুষ কিন্তু এসেছে, ভিড় জমিয়েছে। কেউ ভিজে ভিজে সেলফি তুলেছে, কেউ ছবি তুলেছে দলমাদল সর্বজনীন দুর্গাপুজোয়। আমি কয়েকজনের সঙ্গে একটু কথা বলি। বলছি দিদিভাই, কোথা থেকে এসছেন? আমি মেনলি কলকাতার, কিন্তু আমার বাড়ি এখানে পাশেই গেলিয়া। আচ্ছা, এই বৃষ্টিতে কতটা সমস্যা হলো নবমীর সন্ধ্যা? পুজো টুজো মিটিয়ে, বাড়ির পুজো মিটিয়ে যেরকম আসা যায়, আমরা প্রতি বছরই আসি এখানে, তো আসতে তো হবেই, একটা দিন তো আসতেই হবে নিজের বাড়ির পুজো মিটিয়ে। ভালো লাগছে এখন? হ্যাঁ, এখন ভালো লাগছে। আমি আরো কয়েকজনের সঙ্গে প্রিয়াঙ্কা যদি একটু কথা বলি। বলছি দিদি ভাই, নবমী কেমন এনজয় করছেন? বৃষ্টিতে বাচ্চাকে নিয়ে একটু সমস্যাই হচ্ছে, কিন্তু ভালো লাগছে। একেবারে দেবব্রত, বৃষ্টিতে একটু সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু বৃষ্টি আর বাঙালিকে আটকায় কি করে? প্রত্যেকেই কিন্তু মণ্ডপে রয়েছেন, অপেক্ষা করছেন বৃষ্টি থামলে আবার নতুন করে একটা প্যান্ডেল দেখবেন। কারণ বৃষ্টি কিন্তু কোনোভাবেই আজকের রাতের যা প্ল্যানিং তাতে কোনো বদল আনতে পারবে না, কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। আর এবার বিষ্ণুপুরের পর আমরা নজর রাখি মহেশতলার দিকে। মহেশতলায় জেলার সেরা কিছু পুজো আপনাদের জন্য। রামকৃষ্ণ নগর সমিতিতে সেই পুজো করে আমরা আমাদের সেরা পুজো উপহার হিরোদের দক্ষিণ 24 পরগনার আশুতি 1-এ একটি পুজো মণ্ডপে আমরা এসেছি। সেই পুজো মণ্ডপ জেলার সেরা পুজো বলে নথিভুক্ত হয়েছে। আমরা কর্মকর্তার হাতে সেই প্রাইজ তুলে দেবো। জেলার সেরা নিউজ 18 বাংলা জগন্নাথ গান্ধী মেমোরিয়াল লাইব্রেরি এইবারের সেরা শিরোপা পেল এই নিউজ 18 বাংলাদেশ। জগন্নাথ গান্ধী লাইব্রেরি এপিপুরে কর্মকর্তার হাতে। পুজো কমিটি
জেলার সেরা পুজো হিসাবে বিবেচিত করা হয়েছে এই কাঁঠালবেড়িয়া গ্রামবাসীবৃন্দের। জেলার সেরা হিসাবে এই তরুণ সংঘকেই বেছে নেওয়া হলো নিউজ 18 বাংলার পক্ষ থেকে। রাজ্য জুড়ে চলছে উমার আরাধনা। নবমীর পুজো শেষ হতেই দশমীর প্রস্তুতি। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে 516 বছরের পুজো। সাবেকিয়ানার ঐতিহ্য মেনেই মাতৃবন্দনা। শেষ মুহূর্তে মাকে দেখার জন্য ভিড়। বৈকুণ্ঠপুর রাজপরিবারে মন খারাপ। আমাদের পুজো হচ্ছে মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে নবরাত্রি হিসাবে পুজো হয়। যদিও এই মন্দিরে ষষ্ঠীর থেকে পুজো হয়, পাশে কালী মন্দিরে আমাদের নবরাত্রি হিসাবে পুজো হয়। হচ্ছে মায়ের শেষ, মানে আজকে নবমী হয়েই পুজো শেষ। কালকে সকালবেলা দশমীতে ঘট বিসর্জন। কারণ হচ্ছে আমাদের যে নবরাত্রি হিসেবে 9 দিন পুজো হয়, মার হচ্ছে আজকে নবমী পুজো করেই রাতের পুজো শেষ। একটা বিষাদের সবার মুখেই একটা ইয়েতে মানে দুঃখের ছায়া, এবং কি আকাশ বাতাসও আজকে, বিশেষ করে উত্তরবঙ্গের আজকে আবহাওয়াও খুব মা যাচ্ছে, এই আবহাওয়াতে তাদেরও বিষাদের ছায়া বোঝাই যাচ্ছে। আর আমাদের তো হবেই, কারণ হচ্ছে 9 দিন মার সাথে পুজো করলাম, আনন্দ উপভোগ করলাম সবাই মিলে। এখন হচ্ছে কালকে সকালেই মাকে পুজো দিয়েই আমাদের মাকে নিরঞ্জন দেওয়া হবে পাশে। থাকবেই, কারণ নবমীতেই হচ্ছে ওরা যতক্ষণ ঘট বিসর্জন না হয় মন্দিরে আসেন না। সবারই আজকে হচ্ছে আমাদের নবরাত্রি হিসাবে পুজো, আমাদের আজকেই শেষ পুজো। তার জন্য সবারই একটা বিষাদের ছায়া সবারই এতেই আছে, মন খারাপ।